এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। শরীরটা বেশ অসুস্থ ছিল, যার কারণে আপনাদের সাথে গত 3 দিন ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে একটু ছাদে এসেছিলাম মনটা ভালো করার জন্য। এসে দেখলাম যে গাছগুলা মাশাআল্লাহ বেশ ভালোই গ্রো করছে। এদিকে দেখলাম যে এই টবটা ভেঙে গেছে, এটা রিপোর্টিং করতে হবে। তো মিনি কাটামুকিটা দেখা যাচ্ছে প্রায় সবসময়ই ফুল ফুটে থাকে। আর এই যে নয়নতারা, এই বৃষ্টি ভিজা নয়নতারাগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো সেটা একটু দেখছিলাম, সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করছি। ছাদে কম বেশি আসলে অনেক গাছ আছে, সবগুলো দেখাতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন, যার কারণে একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে ছোট্ট একটা পুঁইশাকের আগাটা যে এখানে বসিয়ে দিয়েছিলাম, মাশাআল্লাহ সেটাও কিন্তু বড় হয়ে গেছে। আর আমার করলা গাছে মাশাআল্লাহ অনেক বেশি করলার কড়া এসেছে। তো এটা আমি খেয়াল করিনি। প্রথমে ক্যামেরাটা অন করে দেখতেছিলাম, তো প্রথমে ভেবেছিলাম একটাই, পরবর্তীতে দেখলাম আরেকটা। তো এরকম করতে করতে মাশাআল্লাহ 8 থেকে 9টা করি দেখতে পেয়েছি। সবাই দোয়া করবেন করলাগুলো যাতে বড় হয়। আগের বার 2টা করলা হারভেস্ট করেছিলাম, এবার যাতে একবার ভাজি করা যায় সেরকম যাতে আমি হারভেস্ট করতে পারি। গাছটা কিন্তু মরমর হয়ে গিয়েছিল, কিন্তু বৃষ্টি পড়ে গাছটা আবার কিন্তু বেঁচে উঠেছে। এটা আসলে আমার অলসতার কারণে। তো এবার ভাবছি কিছু করলা বীজ করে রাখবো, যাতে পরবর্তীতে আবার লাগাতে পারি, কারণ আমার বেশ পছন্দ হয়েছে গাছটা। যেহেতু ছোট গাছে অনেক বেশি ফলন দেয়, তাই ভাবছি পরবর্তীতে এটা একটু বড়সড় করে লাগাবো। আর এই যে এই গাছটা এক বাড়ির পাশে পড়েছিল, আমি তুলে লাগিয়ে দিয়েছিলাম। এটা একটা ক্যাকটাস। তো মাশাআল্লাহ সেটাও কিন্তু বেঁচে গেছে আর খুব সুন্দর গ্রো করছে। এদিকে এই যে টাইম ফুলগুলো মাটিতে খুব সুন্দর বেয়ে যাচ্ছে, আর সেই সাথে অনেক বেশি কলি এসেছে। যখন ফুল ফুটবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না, কারণ যে পরিমাণ বৃষ্টি, ফুল ফুটলেও দেখা যাচ্ছে ফুলের সাইজগুলো এত একটা ভালো হয় না। তবে অসংখ্য বেশি কলি এসেছে। ক্যামেরাতে এত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে দেখতে গাছগুলো এত বেশি সুন্দর লাগছিল, যেহেতু বৃষ্টি ভেজা গাছ। তো ছাদ থেকে এসে আপনাদের ভাইয়ের কিছু জামা কাপড় ধুয়ে নিয়েছি। বাইরে যেহেতু লাগতে পারবো না, যার কারণে বারান্দাতেই মেলে দিচ্ছি। তো দেখা যাচ্ছে ওর কাপড় কয়েকদিন না ধুলেই জমে যায়, আর জমে গেলেই ওর কাছে কথা শুনতে হয়। তো কি আর করবো, একসময় ভালো লাগা থেকে সংসারের কাজকর্মগুলো করতাম, আর এখন করতে হবে সেই জন্য করা, কারণ শরীরটা এত বেশি খারাপ। আপনারা হয়তো বা এই কথাটা শুনতে শুনতে অনেক বেশি বিরক্ত, কিন্তু কি করবো বলেন, শরীরের একটা অংশ যখন পচে যাওয়ার মতো উপক্রম হয়, তখন আসলে এটা কেউই সহ্য করতে পারে না। আর আমি যে এখন অবধি কী করে সহ্য করে আছি, সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে, আমি নিজেও জানি না। তো আমার আম্মু বলে দিয়েছেন যে উনি কোনো চিকিৎসা করাতে পারবেন না। আর আপনাদের ভাইয়ার খবর তো আপনারা কম বেশি এতদিনে সবাই বুঝেই গেছেন। তো সেই কারণে আপনাদের সাথে কষ্টগুলো শেয়ার করতে আসি। এভাবেই চলছে আমার দিনগুলো, আর এভাবেই সংসারের কাজকর্মগুলো প্রতিনিয়ত করে যাচ্ছি। অনেকেই জানতে চেয়েছেন আমার আম্মু কিসে চাকরি করে, কি কাজ করে। আমার আম্মু একটা টেক্সটাইল কোম্পানিতে চাকরি করে, যেখানে সুতাগুলো কালার করা হয়, আর সেই সুতাগুলো বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে ব্যবহার করা হয়। আশা করছি আপুরে আপনাদের উত্তর আপনারা পেয়ে গেছেন। আর এখন বেডটা এই যে গুছিয়ে নিয়েছি, সেই সাথে রুমের টুকটাক গোছানোর কাজগুলো করে নিব। আজকে আর ওয়ার্ড্রোবটা মুছবো না, তবে এই যে ঝাড়ুটা দিয়ে হালকা করে উপরের ময়লাগুলো ঝেড়ে নিচ্ছি। একটা আপু জানতে চেয়েছিলেন আমার গ্যাসের চুলা নাই নাকি। আমার গ্যাসের চুলা আছে, কিন্তু বাসায় গ্যাস না থাকার কারণে এখন ব্যবহার করতে পারছি না। যদি গ্যাস আনি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর একজন আপু জানতে চেয়েছিলেন আমার কারেন্টের চুলা কি ইন্ডাকশন নাকি। এটা ইন্ডাকশন না আপু, এটা ইনফ্রারেড। জানি আপনাদের প্রশ্নের উত্তর দিতে একটু লেট হয়ে গেছে, যাদের যাদের কমেন্টের উত্তর আমি দিতে পারিনি তারা আবার কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আমার হাতে যেহেতু একটাই ফোন, আমি চাইলেও আসলে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কারণ মনে থাকে না। যতটুকু মনে থাকে সেই মনে থাকা থেকেই আপনাদের কমেন্টে রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি। অনেকেই ইউটিউব সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন। এক আপু জানতে চেয়েছেন আমার চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করেছি কি না। আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন করেছিলাম, কিন্তু অ্যাপ্লাই যখন করি তখন কোনো কারণবশত সেই অ্যাপ্লাইটা হয়ে ওঠেনি, মানে মনিটাইজেশন দেয়নি। পরবর্তীতে আমি এক ভাইয়ের মাধ্যমে করিয়ে নিয়েছিলাম। তো আপুটা আমার সাথে কথা বলতে চেয়েছে, আপনারা অনেকেই আমার সাথে কথা বলতে চান, কিন্তু আমার বিশ্বাস করবেন কিনা জানি না, ইমো বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন বা কোনো ফোন নাম্বার আমার বর্তমানে নাই। আপনাদের ভাইয়ারটা ইউজ করতাম, কিন্তু মানুষটা দিন দিন যে কেমন হয়ে যাচ্ছে সেটাও বুঝে উঠতে পারছি না, যার কারণে এখন সব কিছু আমার বন্ধ আছে। ইন্ডিয়া থেকে অনেকেই আমার সাথে কথা বলতে চান বা যোগাযোগ
করেছেন বা যাদের সাথে আমি কথা বলতাম, সেই কারণে আপনাদের ভাইয়া অনেক বেশি রাগ হয়, যার কারণে এখন সব কিছু বাদ দিয়ে দিয়েছি। যদি কখনো নিজের কোনো কিছু থাকে তখন অবশ্যই আপনাদেরকে দিব। আর অনেকেই আমার ফোন নাম্বার চান, আসলে ওই যে বললাম আমার কোনো নাম্বার নেই, আর আপনাদের ভাইয়ার সিম ওনার কাছেই আছে, যার কারণে আপনাদের সাথে আমি চাইলেও কথা বলতে পারবো না। আর ফোনের মধ্যে ইমো বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন সব কিছুই এখন ডিসেবল করা আছে, আনইনস্টল করা আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এদিকে হচ্ছে আলনাটা গুছিয়ে নিয়েছি। এখন দেখা যাচ্ছে হালকা পাতলা গোছানোই থাকে, কিন্তু ওই যে একটু এলোমেলো হয়, সেগুলো আবার গুছিয়ে রাখার চেষ্টা, এই আর কি। যতটুকু সম্ভব হয় বা যতটুকু আমি করতে পারি ততটুকুই আসলে করি। সবার তো কথা শুনতেই হয়। আমি যখন আসলে আমার অসুস্থতার কথা কাউকে বলি তখন তাদের মনে হয় যে আমি নাটক করছি। সেই কারণে গত 4 দিন আমার খুব বেশি খারাপ পরিস্থিতি ছিল, যেটা আমি কাউকে বোঝাতে পারিনি। কেন জানি না হাত পা থরথর করে কাঁপে। সেই সাথে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি খারাপ লাগে, যেটা আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না। যদি বোঝাতে পারতাম তাহলে তো হয়েই যেত। তো যাই হোক, গত 4 দিন কাউকে কিছুই বলি না। তবে সেইটা আমার মেজাজে আসলে দেখা যাচ্ছে প্রকাশ পেয়েছে, কারণ যখন দেখবেন শরীর এবং মন খারাপ থাকে তখন সেটা মেজাজের মধ্যে প্রকাশ পায়। তো যাই হোক, বর্তমানে সব কিছু মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি, আর এভাবেই ভালো থাকতে চাই। সংসারে টানাপোড়া থাকবে, আর ধৈর্য ধরতে ধরতেই হচ্ছে জীবন যাবে। তো চেষ্টা করি সব কিছু মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু মানুষ অনেক সময় দেখা যাচ্ছে ভুলভ্রান্তি হয়েই যায়, আর সংসারে অশান্তি লেগে যায়। তো বুঝে উঠতে পারছি না কী করলে আসলে সংসারে সুখ শান্তি ফেরত আসবে। তবে যাই হোক, রুমগুলো ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি ড্রয়িং রুমে। দেখতেই পাচ্ছেন কতগুলো প্লেট বাটি, এগুলো হচ্ছে রান্নাঘরে রেখে তারপর হচ্ছে ড্রয়িং রুমের কাজটা করে নিব। টেবিলটা মুছে নিচ্ছি, যেহেতু এখানে বসে একজন খাওয়া দাওয়া করে, প্রতিদিনই মুছতে হয়। আর এই কাজগুলো কিন্তু প্রতিদিনই করি, হয়তো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করা হয়। ভিডিওর এ পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। শুরু থেকে এখন পর্যন্ত যারা আমাকে অনবরত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ও মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন যাতে আমি একটু উঠে দাঁড়াতে পারি, যাতে সবাইকে একটু উপযুক্ত জবাব দিতে পারি যে আমিও পারি। চেষ্টা করলে আমরা অনেকে অনেক কিছু পারি, কিন্তু কেন জানি না এখন মনে হচ্ছে যে ইউটিউবটা হয়তো আমার জন্য না। ইউটিউবে আসি শুধুমাত্র আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার লোভে, এখান থেকে যে আমি খুব বেশি আর্ন করছি এরকমটাই না। গত 1 বছর হয়ে গেছে, 1 বছরে এখন পর্যন্ত কিছুই পেলাম না, তাহলে শুধু শুধু কেন এখানে খাচ্ছি বলেন তো? শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই এখন পর্যন্ত আমি ইউটিউবে আছি। তবে আমার মনে হচ্ছে না যে আমি ইউটিউবে বেশি দিন থাকতে পারবো। সবার জন্য ইউটিউব হলেও ইউটিউবটা আমার জন্য না। এদিকে দেখেন রাইস কুকারের তো 12টা বাজিয়ে দিয়েছিলাম একটুর জন্য, তো আরেকদিন গেলে হয়তো এটা ব্রাস্ট করতো। তো যেই চেয়ারের উপর এটা রেখেছিলাম গতকালকে রাতেই আমি রেখেছি, আর 2বার রান্না করেছি। 2বার রান্না করাতেই চেয়ারের যে কাপড়টা সেটা একদম পুড়ে লেগে গেছে। তো যাই হোক, অল্পতে বেঁচে গেছি, আর রাইস কুকারটাও বেঁচে গেছে। তো যাই হোক, যতটুকু পারি ততটুকুই হচ্ছে একটু ক্লিন করে দিচ্ছিলাম, আর আমার হেল্পিং হ্যান্ডটা কিন্তু আমার সাথেই আছে। তো রাইস কুকারটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম, রান্না করেছি সেই কারণে দেখা যাচ্ছে হাতটা বেশিই রয়েছে। আর দুপুরে রান্নাবান্না করব না, যার কারণে একটু গরম করে নিব, তাহলেই হয়ে যাবে। আর রাইস কুকারটা ওখানে রাখবো না, যেহেতু টেবিলে একজন বসে খাওয়া দাওয়া করে সেই কারণে টেবিলেই রেখে দিচ্ছি। এতে এত একটা প্রবলেম হবে না। আগে টেবিলে রেখেছিলাম, পরবর্তীতে মনে হলো যে সমস্যা হচ্ছে, যার কারণে সরিয়ে ফেলেছিলাম। আর ওইখানে যেহেতু আসলে যে বোর্ড থেকে রাইস কুকারটা চালাবো সেখানে হচ্ছে ফ্রিজের লাইনটা দেওয়া, যার কারণে ভয়েই আসলে রাইস কুকারটা দেয়নি যে ওখানেও কারেন্ট পড়বে, এখানেও একটা বোর্ডের উপরে অনেক বেশি লোড পড়ে যাবে, সেই ভেবে এখানে দিয়েছিলাম। কিন্তু দেখেন একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। যাই হোক, বাসার কেউ দেখেনি, বাসায় কেউ থাকলে অবশ্যই দেখতো, আর অবশ্যই বকা শুনতে হতো। মাঝে মধ্যে আসলে এরকম বড় ধরনের ভুলভ্রান্তি কিন্তু আমি করেই থাকি, যার জন্য অনেকের অনেক কথা শুনতে হয়। তো সবশেষে একটা কথাই বলবো, অনেকেই বলেন যে আপু ধৈর্য ধরো, ধৈর্য ধরতে ধরতে মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে আজকে এই পর্যন্ত, জানি না আর কত ধৈর্যের পরীক্ষা দিতে হবে।
তবে ইনশাআল্লাহ অবশ্যই আমি ধৈর্যের পরীক্ষাতে একদিন সফল হব। আর আপনাদের এত এত দোয়া এবং ভালোবাসা সেটা কখনো হয়তো বা বিফলে যাবে না। ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বাসা থেকে কি পরিমাণ ময়লা বের হয়েছে। রান্নাঘরের ময়লা প্লাস হচ্ছে ওই যে যেই ঘরে হচ্ছে শ্বশুর বসে কাজ করে ওই ঘরের ময়লা, সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে প্রতিনিয়ত 2 বেলা এতগুলা করে ময়লা বের হয়। যাই হোক, ওভারঅল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিবেন। আবারও বলছি, বেশি বেশি কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন, যাতে ইউটিউবে আমি একটু জায়গা করে নিতে পারি আর নিজে একটা স্থান তৈরি করতে পারি, যাতে কেউ আমাকে ছোট মনে না করতে পারে। তো ময়লাটা হচ্ছে এখন ময়লার বালতিতেই ফেলে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।